23 নভেম্বর বিকেল গাজীপুরের 40 নম্বর ওয়ার্ডের কুদাপ এলাকা। একটি গোডাউনে হঠাৎ ভয়াবহ আগুন। মানুষ দৌড়াচ্ছে মালামাল বাঁচাতে, আর ফায়ার সার্ভিসের গাড়ির জন্য অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ঠিক তখনই দেখা মিলল এক অবিশ্বাস্য দৃশ্যের। একজন পুলিশ কর্মকর্তা নিজেই মাথায় বয়ে নিচ্ছেন ভারী মালপত্র, ছুটে যাচ্ছেন আগুনের এলাকা থেকে নিরাপদ জায়গায়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসায় ভাসতে থাকেন সেই পুলিশ কর্মকর্তা, জিএমপি পুবাইল থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন। পুলিশকে ঘিরে সমাজে নানা অভিযোগ, ঘুষ, হয়রানি, দুর্নীতি। কিছু সদস্যের ভুলে পুরো বাহিনীর উপরেই তৈরি হয়েছে নেতিবাচক ধারণা। অথচ অপরাধ তদন্ত, সড়ক নিরাপত্তা, উদ্ধার অভিযান থেকে শুরু করে বেওয়ারিশ লাশের দাফন, সব জায়গায় পুলিশের অবদানই সবচেয়ে বেশি। উৎসবের দিনেও পরিবার থেকে দূরে দায়িত্ব পালন করতে হয় তাদের। কিন্তু সেই ইতিবাচক গল্পগুলো খুব কমই সামনে আসে। গাজীপুরের সেই অগ্নিকাণ্ডের মুহূর্তে একজন ওসির কাজ যেন সেই ভুলে যাওয়া গল্পকেই সামনে এনে দাঁড় করালো। আমার ফোর্সদের বললাম যে আপনারা এই ক্রাউডকে এখান থেকে ভ্যাকান্ট করান, সরাই দেন। ওরা যার যার অবস্থানে থেকে ওটা দেখভাল করছিল। এই অবস্থা আমি লোকজনকে বলি যে ভাই আসেন সবাই মিলে, যেহেতু মালিক ওখানে থাকে না, মালিক ঢাকায় থাকে, সবাই আমরা একসঙ্গে সম্মিলিতভাবে আমরা এই মালামালগুলো ওইখান থেকে রিলিজ করে জায়গাটা ভ্যাকান্ট করি, যাতে করে আগুন না ছড়িয়ে যায়। কিন্তু লোকজন ভিডিও করতে ব্যস্ত, কেউই করে না। এরপরে আমি তাদেরকে ডাকি, তাও আসে না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এভাবে হবে না, আমি যদি নিজেই কাজ করি তাহলে হয়তো বা আমার দেখা দেখি আর 5-10 জন করবে। শুধু আমি তো অর্ডার করতেছি বা অনুরোধ করছি, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। মাত্র 3-4 জন শুনছে, ওরাই করতেছিল। এরপর আমি নিজে যখন ওই বস্তা মাথায় দিলাম, অনেকটা আবেগে বিবেকের তাড়নায় আবার অনেকটা চিন্তা করলাম যে এখানে আমার হেকমতটা ছিল যে লোকজন যাতে করে পার্টিসিপেট করে। তো সত্যি আমি যখন ওইটা করলাম, মাথায় দিয়ে নিয়ে যাচ্ছিলাম দৌড়ায়, তখন লোকজন দেখি, আমার দেখা দেখি অনেক লোকজন, প্রায় 20-25-30 জনের মতন এরকম পার্টিসিপেট করলো। মুহূর্তের মধ্যে ওটা খালি হয়ে গেল। এখন তো অনেকে বলতেছে যে ভাইরাল হওয়ার জন্য এগুলো। আমি তো সব ভাল লাগে না, আমার ভাইরাল হওয়ার জন্য এগুলো করবো না। একজন ইউনিফর্ম পরে একজন ওসি, এটা আসলে করাটা কতটুকু সঠিক কিনা জানি না। তবে কেউ সমালোচনা করতেছে, কেউ বাহাবা দিচ্ছে। তো আমি ওই রকম সমালোচনার ভয়ও পাচ্ছি না, আবার বাহাবায় আমি গদগদ হচ্ছে না। আমাদের উচিত প্রত্যেকের মানবিক কারণে হোক, বিবেকের তাড়নায় হোক, এ সমস্ত কাজে সবাই অংশগ্রহণ করবে। ভদ্রলোকের পোশাক পরে দাঁড়িয়ে থেকে এই তামাশা দেখা ঠিক না। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ওসি খালিদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে শুধু দূর থেকে নির্দেশই দেননি, নিজেই ঝাঁপিয়ে পড়েছেন আগুনের মুখে। মালপণ্য মাথায় তুলে সরিয়ে দিয়েছেন নিরাপদ স্থানে। আগুনের তাপ উপেক্ষা করে পথ তৈরি করে দিয়েছেন ফায়ার সার্ভিসের গাড়ির জন্য। গত 6 নভেম্বর থেকে পুবাইল থানায় সদ্য দায়িত্ব নেওয়া এই কর্মকর্তা খুব কম সময়েই প্রমাণ করেছেন মানবিকতা আর সাহস কখনো পদমর্যাদার উপর নির্ভর করে না। স্থানীয়রা বলছেন, এমন পুলিশও আছে এটা ভাবিনি। পুবাইল থানা ওসি সাহেব আমাদের ওখানে চলে যায়, যাইয়া দেখে যে আমরা পাশের একটা গোডাউন ভর্তি ছিল, ওটা আগুন লাগে না তখন আমি ওইটার বেড়া ভেঙে তারপরে আমরা দুটারি গিলি বাইরে বের করতেছিলাম, কার্টুনগুলি বড় বড় গিলি বাইরে বের করতেছিলাম। ইন্ডিমেন্ট টাইম আমাদের পুবাইল থানা ওসি সাহেব ওখানে যাইয়া আমাদের সাথে সহযোগিতা করছে, এবং সাথে উনি আমরা ওনার মাথায় বস্তা উঠানোর জন্য বলতে আমার মাথায় বস্তা উঠিয়ে দেন, আমরা উঠিয়ে দিছি। এরকম মানবিক ওসি আমরা আমাদের পুবাইলে আজও পর্যন্ত আমরা দেখিনি। আমাদের পশ্চিম পাড়া আজকে যে আগুনটা লাগছে, আমরা সবাই ছিলাম ওখানে, দৌড়দৌড়ি করে সবাই গেছি, গ্রামের অনেক লোক গেছি। আমরা যার যার মতো একজন একটা হেল্প করতেছিলাম আর কি করা যায়। তাৎক্ষণিকভাবে আমাদের পুবাইল থানার যে ওসি, উনিও আসছে। আইসা আমি যে আশ্চর্য হলাম একটা ব্যাপারে, যে উনি যে মানবিক কাজটা আজকে করলো, যে আমি দেখলাম যে উনি বলতেছে কয়েকজন যে আমার কাছে আমার মাথায় উঠে দেন, সে একটা উঠে মাথায় নিয়ে এগুলো করতে, সবার ডাকতেছে আসেন। এই ব্যাপারটা আসলে একটা মানবিক কাজ। এটা অন্য সব কোনো পুলিশ কর্মকর্তারা আমি কখনো দেখিনি এরকম করতে। আসলে মানুষটা তার নিজের থেকে যে কাজটা আজকে করলো, আসলে সে একটা ভালো মানুষ। অনেক প্রশাসন দেখছি করছি, কিন্তু আমার ওসি সাহেব
যে আজকে আমাদের 40 নং ওয়ার্ডে যে পশ্চিমপাড়ায় যে আগুন লাগছে, সেই আগুনের পরিপ্রেক্ষিতে দ্রুত ফায়ার ব্রিগেডের সাথে সাথে ওসি সাহেব যে কার্যক্রমটা চালাইছে বা কার্যক্রম জনগণের পক্ষে কাজ করছে, যেমন উনি একটা জনগণ, ওনারই ফ্যাক্টরি, ওনার নিজের উদ্যোগেই যেই কাজটা করছে, আমি বিগত দিনে প্রশাসনে এইভাবে কাজ করতে দেখি নাই। নিজে মাথাত করে তুলাবস্থা নিছে, অন্যকে তাড়াতাড়ি করে নেওয়ার জন্য বলছে যাতে আগুনটা বিকট আকারে ধারণ না করে, সেই দিকে নজর রাখা সে নিজেও মাথার বস্তা তৈরি করে তুলে দিয়েছে। তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। পুলিশের ভুল আছে তা অস্বীকার করা যায় না, কিন্তু সেই ভুলের ভিড়েও এমন মানুষ আছেন যারা ইউনিফর্মের ভেতরের দায়িত্বের পাশাপাশি সত্যিকারের মানবিকতাও বহন করেন। কোদাবের এই আগুনে একজন ওসির সাহস শুধু মালামালই বাঁচায়নি, মানুষের বিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। অগ্নিশিখার মধ্যেই যিনি হয়ে উঠেছিলেন আশার আলো, তিনি দেখিয়েছেন পুলিশ শুধু আইন প্রয়োগকারী নয়, সংকটের সময় মানুষের প্রথম ভরসা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।